গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা শুরু করছি। আজ ছিল তৃতীয়া। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে জানলা দিয়ে একটু লোকজন দেখে এক টুকরো কাঁচা হলুদ খেয়ে রেডি হয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি? স্কুলে। আবার কোথায়? আজ স্কুলের বাচ্চাদের পরীক্ষার শেষ দিন, তাই আমাদের একটা ছোট্ট করে প্ল্যান ছিল, তাই এত রেডি হওয়ার ধুম। যাই হোক, সকালবেলার জলখাবারটা হালকাই সারলাম, ভাত আলু সেদ্ধ। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ব স্কুলের জন্য। আসলে আমাদের বাচ্চাদের পরীক্ষার শেষে ছোট্ট একটা প্ল্যান আছে, তাই এত রেডি হওয়া চটকদারি। যাই হোক, নতুন জামা পরেছি, নতুন জুতো না পরলে চলে, তাই ভালো মতন রেডি হয়ে আমি আর আমার কলিগ মিলে বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। আর এই যে রাস্তায় সমস্ত মন্দিরে একবার করে প্রণাম ঠুকতে ঠুকতে যাচ্ছিলাম। আর এই যে মণ্ডপগুলো বাঁধতে শুরু করেছে, এত ভালো লাগে চারিদিকটা দেখতে। আর জানো তো, সব থেকে প্রিয় রাস্তা হচ্ছে আমার এইটা। এই সকালবেলা বাজার দেখতে দেখতে যেতে, মাছের বাজার, সবজি বাজার দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। আর এই গঙ্গাধারের রাস্তায় আকাশের নীল মেঘটা দেখো, অ্যাকচুয়ালি নীল আকাশের ওপরে সাদা মেঘটা দেখে এত ভালো লাগছিল। যাই হোক, স্কুলে পৌঁছে গেলাম। আজ স্কুলটা একটু ফাঁকা ফাঁকা ছিল, কারণ অনেক ছোট বাচ্চাদের পরীক্ষা কালই শেষ হয়ে গেছিলো। আজ বাকি বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে এই যে সবাই মিলে জটলা পাকিয়ে বসেছিলাম আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান করতে। হ্যাঁ, আজকে সবাই মিলে একটা ছোট্ট লাঞ্চের আয়োজন করেছিলাম আমরা। লাঞ্চে ছিল নবাবি পোলাও আর সঙ্গে চিকেন চম্পারন। খেতে কী যে ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু কাজে লেগেছিলাম। পরীক্ষার খাতাগুলো সবাই নিজেদের ক্লাসের বাচ্চাদের গুছিয়ে রাখছিলাম। এটা করতেই যা একটু সময় লাগলো, খাতা নিয়ে এদিক ওদিক সেদিক এত চেকিং, এত রিচেকিং, বাপরে! বাচ্চাদের সঙ্গে সঙ্গে যেন আমাদের ওপরেও ঝড় বয়ে গেল। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, আর আমি পুরোটা খেতে পারিনি, তাই সঙ্গে বেঁধেও নিয়েছিলাম। দিয়ে তারপরে সব কাজ সেরে সবাই মিলে একটু হাসি ঠাট্টা করতে করতে আমরা 3 মূর্তি মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, কারণ পেছনে বাস দাঁড়িয়ে থাকলেও বাস আমাদেরকে নিয়ে যাবে না। যাই হোক, ফাইনালি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে টোটো পেয়ে ফিরতে শুরু করলাম। 3 জন মিলে গল্প করতে করতে কখন যে রাস্তাটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই দেখো, রাস্তা দিয়ে আসতেই এই আবহাওয়ায় এই সময় পুজোটা এত ভালো লাগে না, রাস্তাটা এতটা বেশি ভালো লাগে যে মনেই হয় না যে এতটা রাস্তা আসছে। যাই হোক, বাড়ি এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। স্নান ধ্যান করে এই যে এবার একটু শোবো। ভালো লাগলে ভিডিওটা